যে দেশকে সবাই ভেবেছিলেন কাছের ঘর, একটু চাপ দিলেই টুকরো টুকরো হয়ে যাবে, সেই দেশই আজ হয়ে উঠেছে দুর্ভেদ্য এক পাথরের দুর্গ। হ্যাঁ দর্শক, পশ্চিমা বিশ্ব ভেবেছিল অর্থনৈতিক অবরোধ আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঙ্কারে হয়তো হাঁটু গেড়ে বসবে ইরান। কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন প্রযুক্তি, ইসরায়েলের অহংকারের আয়রন ডোম আর বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমানগুলো আজ যেন সস্তা খেলনায় পরিণত হয়েছে। যুদ্ধ শুরুর আগে কি তবে আমেরিকা হেরে বসে আছে? কিভাবে মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে সবাইকে বোকা বানালো তেহরান? জানতে হলে চোখ রাখুন আমাদের আজকের রুদ্রশ্বাস বিশ্লেষণে। শুরুতেই জেনে নিচ্ছে আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। প্রথমত, ট্রাম্পের হুঙ্কার বনাম বাস্তবতার চরম ধাক্কা। অসম যুদ্ধের কৌশলে আমেরিকাকে ঘোল খাচ্ছে ইরান। দ্বিতীয়ত, অকেজো পশ্চিমা প্রযুক্তি, $20,000 ইরানি ড্রোন আটকাতে গিয়ে কোটি ডলারের মিসাইল ফুরিয়ে ফেলেছে ইসরায়েল। এবং সবশেষে, হরমুজ প্রণালীতে চরম ফাঁদ, বিশ্ব অর্থনীতি জিম্মি করে যুদ্ধ শুরুর আগে অর্ধেক বিজয় নিশ্চিত করেছে তেহরান। দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে চাঞ্চল্যকর এবং গভীর বিশ্লেষণমূলক খবর নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি ডিজিটাল নিউজ টিভির আজকের বিশেষ আয়োজনে। আমি এস.এম. রহমান আছি আপনাদের সাথে। খবরের পেছন আসল কূটনীতি জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পশ্চিমা গোয়েন্দাদের চরম ভুল ও ইরানের উত্থান। দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, ইরান নামটা শুনলেই পশ্চিমা নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। একসময় পশ্চিমা বিশ্লেষক এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করত ইরান ভেতর থেকে অত্যন্ত নড়বড়ে। তাদের ধারণা ছিল একটু চাপ দিলেই ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং রাষ্ট্রযন্ত্র তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু আজ ইতিহাস প্রমাণ করছে তারা কতটা ভুল ছিল। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন একের পর এক যুদ্ধের হুঙ্কার দিয়েছেন, তখন বাইরের এই চাপ বরং ইরানের মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে। যখনই দেশের অস্তিত্বের উপর আঘাত আসার সংখ্যা তৈরি হয়েছে, তখনই অভ্যন্তরীণ সব বিভেদ ভুলে পুরো জাতি এক হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা বিশ্ব আশা করেছিল একটি অভ্যুত্থানের, কিন্তু তারা উপহার পেয়েছে একটি সুসংগঠিত সামরিক শক্তিকে, প্রযুক্তির পতন এবং অসম যুদ্ধের ফাঁদ। দর্শক, আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় সমীকরণটা আজ পাল্টে গেছে। আমেরিকা এবং ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলারের খরচ করেছে F-35 এর মতো অদৃশ্য যুদ্ধবিমান এবং আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে। তারা ভেবেছিল এই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তারা বিশ্ব শাসন করবে। কিন্তু ইরান হেঁটেছে সম্পূর্ণ ভিন্ন পথে। তারা বুঝতে পেরেছিলেন টাকার জোরে আমেরিকার সঙ্গে পারা যাবে না। তাই তারা তৈরি করলো সস্তা কিন্তু মারাত্মক ধ্বংসাত্মক ড্রোন এবং মিসাইল। আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইরানের পাঠানো মাত্র $20,000 একটি ড্রোনকে আকাশে ধ্বংস করতে ইসরায়েলকে ছুটতে হচ্ছে $2 থেকে $3 মিলিয়ন ইন্টারসেপ্টর মিসাইল। এটি শুধু শক্তির লড়াই নয়, এটি খরচের লড়াই। এই অসম যুদ্ধে বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার এই ইসরায়েল ও আমেরিকার সামরিক বাজেট প্রতিদিন নিঃশেষ হয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী ইরানের তুরুপের তাস। যুদ্ধের ময়দানে শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, দরকার হয় নিখুঁত কৌশল। ইরান তাদের সবচেয়ে বড় কৌশলটি সাজিয়ে রেখেছে হরমুজ প্রণালীকে ঘিরে। পারস্য উপসাগরের এই সরু জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানির তেলের প্রায় 1/3 পরিবাহিত হয়। ডোনাল্ড ট্রাম্পের এবং পশ্চিমা বিশ্ব খুব ভালো করে জানে, ইরান যদি এই প্রণালীটি বন্ধ করে দেয়, তবে ইউরোপ এবং আমেরিকার অর্থনীতি এক সপ্তাহের মধ্যে ধসে পড়বে। জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $200 ছড়িয়ে যেতে পারে। পুরো বিশ্বে দেখা দিবে ভয়াবহ মুদ্রাস্ফীতি। অর্থাৎ একটি বুলেট ফায়ার না করে ইরান বিশ্ব অর্থনীতিকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে।
এই ভয়ের কারণেই আমেরিকা বারবার হুঙ্কার দিলেও সরাসরি ইরানের বড় ধরনের হামলা চালাতে সাহস পাচ্ছে না। যুদ্ধ শুরুর আগে কি জিতে গেল ইরান? দর্শক, সবচেয়ে বড় প্রশ্ন হলো, যুদ্ধটা কি আসলে শুরু হয়েছে, নাকি যুদ্ধ শুরুর আগেই একটি পক্ষ জিতে গেছে? সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান খুব নীরবে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। তারা তাদের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে মাটির অনেক গভীরে দুর্বিদ্ধ পাহাড়ের নিচে লুকিয়ে ফেলেছে, যা আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা দিয়েও ধ্বংস করা প্রায় অসম্ভব। পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা তাদের মিত্র বাহিনীগুলো, যাদের প্রক্সি বাহিনী বলা হয়, ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। রাশিয়া এবং চীন সরাসরি ময়দানে না নামলেও প্রযুক্তি এবং কূটনৈতিক সমর্থন দিয়ে তারা ইরানকে পেছনটা শক্ত করে ধরে রেখেছে। এই অবস্থায় আমেরিকা বুঝতে পারছে, ইরানে হামলা করা মানে এমন একটি চোরাবালিতে পা দেয়া যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার আর আমেরিকার রণতরীগুলো হয়তো সাগরে ঢেউ তুলতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের আসল নিয়ন্ত্রক এখন কারা, তা হয়তো বিশ্ববাসী বুঝতে শুরু করেছে। শক্তির দম্ভ আজ পরাস্ত হচ্ছে বুদ্ধি আর কৌশলের কাছে। তবে আগামী দিনগুলোতে কি ঘটবে? ট্রাম্প কি নিজের ইগো বাঁচাতে বড় কোনো বোকামি করে বসবেন, নাকি নতুন বিশ্ব ব্যবস্থায় ইরানকে একটি পরাশক্তি হিসেবে মেনে নেবে আমেরিকা? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। আজকের এই গভীর বিশ্লেষণটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। বিশ্ব রাজনীতির এমন সব অজানা ও চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে ডিজিটাল নিউজ টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।